পাণ্ডবদের 12 বছরের বনবাস শেষ হল। এবার শুরু হবে আরও কঠিন পরীক্ষা, অজ্ঞাতবাস। ধর্মের বিধান অনুসারে এই 1 বছরে কেউই তাদের চিনতে পারবে না। পাণ্ডবরা যাত্রা করলেন মৎস্য রাজ্যের রাজধানী বিরাটনগরের পথে। যাত্রার আগে তারা যজ্ঞিক ব্রাহ্মণকে দান করলেন স্বর্ণ ও মন্ত্রপুত দক্ষিণী পাথর। ধম্ম পুরোহিত ও অন্যদের বিদায় জানিয়ে যুধিষ্ঠির ও তার ভাইয়েরা দ্রৌপদী সহ বিরাটনগরের উদ্দেশ্যে রওনা দিলেন। বিরাটনগরের উপকণ্ঠে পৌঁছে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন শমী গাছের কাছে পাণ্ডবরা তাদের দেবাস্ত্রগুলি কাপড়ে মুড়ে গাছের উঁচু ডালে গোপনে লুকিয়ে রাখলেন। যুধিষ্ঠির বললেন, এই মুহূর্ত থেকে আমরা আর রাজপুত্র নই, ধর্মই হবে আমাদের একমাত্র পরিচয়। বিরাটনগরের উপকণ্ঠে পৌঁছে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন শমী গাছের কাছে পাণ্ডবরা তাদের দেবাস্ত্রগুলি কাপড়ে মুড়ে গাছের উঁচু ডালে গোপনে লুকিয়ে রাখলেন। সেই শমী গাছের কাছে সাহস করে এগিয়ে না আসে সেজন্য তারা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। সবাই মিলে একটি মৃতদেহ দড়ি দিয়ে গাছের নিচু ডালে ঝুলিয়ে দিলেন। বাতাসে দোল খেতে থাকা সেই নিথর দেহ দূর থেকেই ভয়ের বার্তা ছড়িয়ে দিল, এখানে মৃত্যু আছে, অভিশাপ আছে, অশুভ আছে। কাকের ডাক আর শুষ্ক পাতার মর্মর শব্দে স্থানটি হয়ে উঠল আতঙ্কে মরা। এইভাবেই মৃত্যুকে পাহারাদার করে পাণ্ডবরা রক্ষা করলেন তাদের দেবাস্ত্র। আর শুরু হল অজ্ঞাতবাসের নিঃশব্দ বিপজ্জনক অধ্যায়। ভীম বললেন, ভাই, এই অস্ত্র আবার তুলব শুধু তখনই যখন অধর্মের শেষ ডাক আসবে। ব্রাহ্মণের ছদ্মবেশে গেরুয়া বসনে আবৃত হয়ে ধীর পদক্ষেপে যুধিষ্ঠির প্রবেশ করলেন বিরাটনগরের রাজসভায়। কণ্ঠে নেই কোনো অহংকার, চোখে নেই রাজসিক দম্ভ, আছে শুধু সংযম, ধৈর্য আর ধর্মের গভীর স্থিরতা। সভামণ্ডলীর মাঝখানে এসে তিনি নতশিরে রাজাকে প্রণাম করলেন। মাটিতে স্পর্শ করল তার করযুগল, রাজা নয়, এক শরণাগত ব্রাহ্মণের বিনয়ে। তারপর শান্ত গম্ভীর কণ্ঠে তিনি রাজাকে প্রণাম করে বললেন, মহারাজ, আমি পাশা খেলতে পারি। আমার নাম কঙ্ক। আগে আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসভায় ছিলাম। মহারাজ, আপনি যদি আমাকে নিযুক্ত করেন তবে আমার বিদ্যা ও অভিজ্ঞতা দিয়ে আপনার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আমি আনন্দের সঙ্গে তোমাকে আমার রাজসভায় গ্রহণ করলাম। এরপর রাজসভায় প্রবেশ করল একটি ছায়া, দেহে বজ্রের মতো শক্তি, চোখে নীরব সংযম। তিনি ভীম, কিন্তু এই মুহূর্তে তার পরিচয় বল্লভ। হাতে ধরা অস্ত্রটি কেবল যুদ্ধের নয়, তা এক গোপন প্রতিজ্ঞার চিহ্ন। যে হাত একদিন শত্রুকে ভেঙেছে, আজ সেই হাতই মাথা নত করে দাঁড়িয়ে, নতুন পরিচয়ে, নতুন নিয়তির সামনে। ভীম বললেন, মহারাজ, আমি রাজা যুধিষ্ঠির প্রহরী ছিলাম, আজ আমি দুর্দশাগ্রস্ত। বিরাট রাজবল্লভকে রাজ দরবারের প্রধান রক্ষী হিসেবে নিযুক্ত করলেন। এরপর বিরাট রাজের রাজসভায় প্রবেশ করলেন দ্রৌপদী। দ্রৌপদী ধীরে ধীরে এগিয়ে এলেন, কালো বস্ত্রে ঢাকা তার মাথা, চোখে লুকানো অশ্রু, কণ্ঠে চাপা যন্ত্রণা। রাজসভায় নত শিরে দাঁড়িয়ে তিনি নিজেকে পরিচয় দিলেন, আমি শৈরিন্ধ্রী। তারপর রানীর দিকে তাকিয়ে সংযত অথচ গভীর কণ্ঠে বললেন, মহারানী, আমার নাম শৈরিন্ধ্রী। আমি শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামাও পাণ্ডবদের স্ত্রীদের সেবা করতাম। চুল বাঁধা, মালা গাঁথা ও সাজসজ্জার কাজ করতাম। 5 জন গন্ধর্ব আমার স্বামী। কিন্তু আজ আমি অসহায়, তাই আপনার কাছে সাহায্য চাই। তবে আমি 2টি কাজ করতে পারবো না।
উচ্চাসনে বসা কিংবা কারো পা ছোঁয়া। রানী এতে সম্মতি দিলেন। দ্রৌপদী সৈরন্ধ্রী রূপে থেকে গেলেন বিরাট রাজের রাজসভায়। এরপর রাজসভায় প্রবেশ করলেন সহদেব। তিনি গোয়ালার বেশে এলেন। নিজের নাম বললেন অর্জুন নেমি। গোয়ালার বেশ, মুখে বিনয়, চোখে গভীর বুদ্ধির দীপ্তি। তিনি নতশিরে রাজা বিরাটকে প্রণাম করলেন। শান্ত অথচ আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, মহারাজ, আমার নাম অর্জুন নেমি। আমি জন্মসূত্রে ক্ষত্রিয় নই, কিন্তু পশুপালনের কাজেই আমার জীবন কেটেছে। আমি গরু ও অন্যান্য পশুর স্বভাব জানি। কোনো পশু অসুস্থ হলে কিভাবে তাকে সুস্থ করতে হয় সে বিদ্যাও আমি আয়ত্ত করেছি। আমি বহু রাজ্যের গোষ্ঠ ও গোশালায় কাজ করেছি। সেখানে গবাদি পশু রক্ষা, চারণভূমি নির্বাচন এবং চোর ও হিংস্র জন্তুর আক্রমণ থেকে পশুদের বাঁচানোর অভিজ্ঞতা অর্জন করেছি। গরুপালনের পাশাপাশি আমি ঋতু ও নক্ষত্রের গতিবিধি বুঝতে পারি। কখন বৃষ্টি হবে, কখন খরা আসবে, এসব লক্ষণ আমি আধেই ধরতে পারি। আপনার রাজ্যের গবাদি পশু আপনার সম্পদের ভিত্তি। যদি আমাকে দয়া করে সুযোগ দেন, আমি আপনার গোশালাকে সুরক্ষিত ও সমৃদ্ধ করে তুলতে পারব। রাজা বিরাট তার কথা শুনে সন্তুষ্ট হলেন। তিনি বুঝলেন, এই সাধারণ গোয়ালার আড়ালে লুকিয়ে আছে অসাধারণ জ্ঞান। এইভাবেই সহদেব অর্জুন নেমি নামে বিরাট রাজার গোরক্ষক নিযুক্ত হলেন। এরপর বিরাট রাজের রাজসভায় প্রবেশ করলেন বৃহন্নলা নাম নিয়ে অর্জুন, যার বীরত্ব দেবলোকের দরবারে নীরব বিস্ময়ে ডেকে নিয়ে এসেছিল। বৃহন্নলা সুশোভিত অলঙ্কারে সংযত ভঙ্গিতে সকলের সামনে মাথা নত করে বললেন, আমার নাম বৃহন্নলা। আমি নৃত্য ও গীতের শিক্ষা দিই। আমার কন্যা উত্তরার নৃত্য ও সঙ্গীত শিক্ষকের প্রয়োজন ছিল। তুমি যদি নৃত্য ও সঙ্গীতবিদ্যায় পারদর্শী হও, তবে অন্তঃপুরেই তোমার স্থান। এরপর রাজসভায় প্রবেশ করলেন নকুল, কিন্তু রাজপুত্রের বেশে নয়, গ্রন্থিকের ছদ্মরূপে। মাথা নত, দৃষ্টি সংযত, অভিজাত সৌন্দর্য ঢেকে রাখা হয়েছে সাধারণ কর্মীর বিনয়ে। যিনি একদিন রাজপ্রাসাদের অলঙ্কার ছিলেন, আজ তিনি পরিণত হলেন রাজদরবারের শৃঙ্খলার রক্ষকে। নকুল বললেন, রাজন, আমি নথি, হিসাব ও রাজকার্যের শৃঙ্খলা রক্ষা করতে পারি। আদেশ দিলে এই দায়িত্ব আমি নীরবে পালন করব। এইভাবেই বিরাট রাজার রাজসভায় এক এক করে নিজেদের স্থান করে নিলেন ধর্মরাজ যুধিষ্ঠির, বলবান ভীম, অগ্নিসদৃশ দ্রৌপদী, নৃত্যগুরু রূপী অর্জুন, গোরক্ষক সহদেব এবং গ্রন্থিক নকুল। পরিচয় লুকিয়ে, গৌরব ত্যাগ করে প্রতিটি দিন তারা গড়ে তুলছিলেন অজ্ঞাতবাসের নিঃশব্দ অধ্যায়। দিন কেটে যাচ্ছিল, দায়িত্বে শৃঙ্খলা, কর্মে সংযম, আচরণে সতর্কতা, সব কিছুতেই পাণ্ডবরা সফল। বিরাটনগরে অজ্ঞাতবাসের দিনগুলো আপাতদৃষ্টিতে ছিল শান্ত, উদ্বেগহীন, কিন্তু সেই শান্তির আড়ালেই ঘনিয়ে উঠছিল অশান্তির ছায়া। কারণ রানী সুদেশনার ভাই কিচক। কীচক ছিল অসীম শক্তির অধিকারী। সে ক্ষমতার নেশায় উন্মত্ত। প্রজাদের ওপর তার অত্যাচার ছিল নির্মম। ভয়ের ভারে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে কীচক চোখ রাখল দ্রৌপদীর ওপর। বিয়ের নামে সে শুরু করল হুমকি। লালসার আড়ালে লুকিয়ে রইল ভয়ঙ্কর অগ্রাসন। তার আচরণ ছিল পশুর মতো নিষ্ঠুর, দৃষ্টিতে লোভ, কথায় বিষ। দ্রৌপদীর সম্মান প্রতিদিনই নতুন করে বিপন্ন হয়ে উঠল। শেষ পর্যন্ত সব কথা দ্রৌপদী জানালেন ভীমকে। নীরবে শুনে ভীম বুঝে গেলেন এটি অপমান নয়, এটি যুদ্ধের আহ্বান। ভীমের নির্দেশে দ্রৌপদী কীচককে বললেন,
আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি যদি রাত্রে তুমি আমার নৃত্যগৃহে আসো। রাত্রি গভীর ছিল। বিরাটনগরের নৃত্যগৃহ তখন নিস্তব্ধ। না ছিল নৃত্যের শব্দ, না ছিল আলোর উজ্জ্বলতা। শুধু ক্ষীণ প্রদীপের কাঁপা আলোয় ছায়ারা যেন অশান্ত হয়ে উঠছিল। এই নীরবতার মধ্যেই প্রবেশ করল কীচক। তার মুখে আনন্দের দম্ভ, চোখে লালসার উন্মাদনা। সে ভাবছিল, আজ সৈরন্ধ্রী তার হবে, আজ তার ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু সে জানত না, এই নৃত্যগৃহ আজ রণক্ষেত্র, আর সে নিজেই আজ বিচারাধীন। অন্ধকারে অপেক্ষা। নৃত্যগৃহের এক কোণে একটি স্তম্ভের আড়ালেন নীরবে দাঁড়িয়েছিলেন ভীম। না অস্ত্র হাতে, না রাজবেশে, কেবল শক্ত শরীর, অদম্য সংকল্প আর দ্রৌপদীর অপমানের আগুন। ভীমের চোখে তখন ক্রোধ নয়, ছিল ধর্মের কঠোর সিদ্ধান্ত। মুখোমুখি সংঘর্ষ। হঠাৎ কীচক অনুভব করল সে একা নয়। সে ঘুরে দাঁড়াতেই ভীম ছায়ার মতো সামনে এসে দাঁড়ালেন। ভয়ে কেঁপে উঠল কীচক। সে চিৎকার করতে গিয়েছিল, কিন্তু ভীম এক ঝটকায় তার কণ্ঠ চেপে ধরলেন। কীচক তখন বুঝল এটা কোনো সাধারণ মানুষ নয়। ভীম কীচককে তুলে আছাড় মারলেন মেঝেতে। স্তম্ভ কেঁপে উঠল, প্রদীপ নিভে গেল। তারপর একটি প্রবল আঘাত, আরেকটি আঘাত। না তলোয়ার, না গদা, শুধু বাহুবল, শুধু ধর্মের শক্তি। কীচকের দম্ভ চূর্ণ হল, তার শক্তি নিঃশেষ হল। শেষ আঘাতে কীচক নিথর পড়ে রইল। পাণ্ডবদের অজ্ঞাতবাস তখন প্রায় নিখুঁতভাবে এগিয়ে চলেছে, কিন্তু হস্তিনাপুরে নিরবচ্ছিন্নভাবে চলছিল এক গোপন তৎপরতা। দুর্যোধনের গুপ্তচররা দিক বিদিক ছুটে বেড়াচ্ছিল। বন, নগর, রাজসভা সবখানেই খোঁজ চলছিল পাণ্ডবদের অজ্ঞাতবাসের সামান্যতম সূত্রের। দিনের পর দিন কেটে গেল, কিন্তু গুপ্তচররা ব্যর্থ হল। শুধু একটি খবরই হস্তিনাপুরে এসে পৌঁছাল। একজন দূত খবর দিল, মহারাজ, বিরাট নগরীতে কীচকের মৃত্যু হয়েছে। এটাই উপযুক্ত সময়। কীচক মারা গেছে। আমাদের এখনই বিরাটের রাজ্যে আক্রমণ করতে হবে। দুর্যোধনের রাজসভায় কীচকের মৃত্যু সংবাদ আসতেই সুশর্মার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। ওই সভায় উপস্থিত কর্ণ ও শকুনির পরামর্শে রাজা সুশর্মা দক্ষিণ দিক থেকে বিরাট রাজ্যের ওপর আক্রমণ শুরু করল। একজন দূত এসে রাজার খবর দিল, মহারাজ সুশর্মা, বিরাট রাজ্যের দক্ষিণ প্রান্ত সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমাদের সেনারা 1,00,000 গরু আমাদের নিয়ন্ত্রণে এসেছে। এই তো চাইছিলাম। যখন যুদ্ধক্ষেত্রে চরম বিশৃঙ্খলা, তখন ধর্মরাজ যুধিষ্ঠির স্থির চিত্তে ভীমের দিকে তাকিয়ে আদেশ দেন, শত্রুর অন্যায় আক্রমণের উপযুক্ত জবাব দিতে হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য সুশর্মাকে পরাজিত করা অপরিহার্য। ভীম, যিনি শক্তির প্রতীক, সেই আদেশ পালন করতে এক মুহূর্ত দ্বিধা করেন না। তিনি প্রবল বেগে আক্রমণ করে সুশর্মাকে পরাস্ত করেন এবং যুদ্ধক্ষেত্রেই তাকে বন্দী করেন। ভীম বললেন, সুশর্মা, অন্যায় আক্রমণের এটাই পরিণতি। আজ তুমি বন্দী। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন প্রতিশোধ সহজ ও প্রত্যাশিত, যুধিষ্ঠির যুদ্ধের নিয়ম ও ধর্মের পথ স্মরণ করিয়ে দেন। পরাজিত শত্রুকে হত্যা নয়, ক্ষমাই প্রকৃত বিজয়। অতঃপর যুধিষ্ঠির ভীমকে আদেশ দেন সুশর্মাকে মুক্ত করে দিতে। তিনি বলেন, সুশর্মা, ধর্মের পথে পরাজিত শত্রুকে ক্ষমা করা হয়। তুমি মুক্ত। এই সময় হঠাৎই উত্তর দিক থেকে দুর্যোধনের সেনাবাহিনী আক্রমণ চালায়। যুদ্ধের ধূলিতে আচ্ছন্ন হয়ে যায় বিরাট নগরের 4 দিক।
হস্তিনাপুরের পতাকা দূর থেকে দৃশ্যমান হয়। এতে স্পষ্ট হয়ে ওঠে এটি কোনো সাধারণ আক্রমণ নয়, বরং একটি সুচিন্তিত ষড়যন্ত্র। রাজা বিরাট তখন রাজসভায় অনুপস্থিত। নগরের নিরাপত্তা ও প্রতিরক্ষার সমস্ত দায়িত্ব এসে পড়ে যুবরাজ উত্তরের কাঁধে, কিন্তু তার যুদ্ধের অভিজ্ঞতা নেই। শত্রুপক্ষ প্রবল ও সংগঠিত। তিনি বলেন, পিতা নেই সামনে, আমি কিভাবে এ যুদ্ধে লড়ব? উত্তরের এই সংকোচ ও ভয় স্পষ্ট হয়ে ওঠে রাজদরবারের পরিচারিকা সৈরন্ধ্রীর চোখে, যিনি আসলে আর কেউ নন, তিনি দ্রৌপদী, পাণ্ডব পত্নী। ঠিক সেই সংকটময় মুহূর্তে সৈরন্ধ্রী যুবরাজ উত্তরের কাছে এসে নিম্নস্বরে কিন্তু দৃঢ় বিশ্বাসে পরামর্শ দেন, পিতা নেই সামনে, আমি কিভাবে এ যুদ্ধে লড়ব? রথী হিসেবে বৃহন্নলাকে নাও, সে তোমার সহায় হবে। যুদ্ধক্ষেত্রের পথে বৃহন্নলা উত্তরের রথের সারথি হলেন। ভয় আর সংশয়ের মধ্যে থাকা উত্তরের পাশে তিনি দাঁড়ালেন অদ্ভুত এক দৃঢ়তা নিয়ে। অবশেষে তারা পৌঁছাল সেই শ্মশান ঘেঁষা গাছের কাছে, যেখানে 1 বছর আগে পাণ্ডবরা নিজেদের অস্ত্র গোপনে লুকিয়ে রেখেছিলেন। বৃহন্নলা গাছের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, এখানেই লুকিয়ে আছে রাজ্যের ভাগ্য। এক এক করে নামিয়ে আনা হল গাণ্ডীব, অক্ষয় তুনীর, দিব্য বর্ম ও অস্ত্রশস্ত্র। ঠিক সেই মুহূর্তে বৃহন্নলার মুখের আবরণ সরে গেল। নৃত্যশিক্ষকের বেশ ভেঙে প্রকাশ পেল এক মহাবীর। তিনি বললেন, আমি বৃহন্নলা নই, আমি কুন্তিপুত্র অর্জুন। তারপর শুরু হল যুদ্ধ। গাণ্ডীবের প্রত্যেকটি তীর শত্রু সেনায় ভয় ধরিয়ে দিল। কৌরবদের সারিবদ্ধ বাহিনী একাই ছিন্ন ভিন্ন করে দিলেন অর্জুন। কর্ণ, দুর্যোধন, দ্রোণ সকলেই পরাজিত হলেন তার হাতে। যুদ্ধক্ষেত্র পরিণত হল অর্জুনের বীরত্বের সাক্ষ্যে। এ যেন স্বয়ং দেবতা। এ শক্তি, এ কি মানুষের? গুরু হোক বা বীর, ধর্মের বিরুদ্ধে কেউই অজেয় নয়। অধর্ম যত শক্তিশালী হোক, ধর্মের তীরে তার পতন অবশ্যম্ভাবী। সকলকে পরাজিত করে অর্জুন বিরাটনগরে ফেরেন। রাজা বিরাট পাণ্ডবদের পরিচয় জেনে আনন্দিত হন। অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ হয়। উত্তরা ও অভিমন্যুর বিবাহের মধ্য দিয়ে পাণ্ডবদের অজ্ঞাতবাসের পর্ব শেষ হয়। আপনাদের যদি এই অজ্ঞাতবাসের কাহিনী ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।